আছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধে নীড়। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। রানী দেখো, তুমি এখনো কিন্তু আমাকে আপনি আপনি করে বলছো। জানি না, তুমি করে বলতে কেমন জানি একটু বাধা বাধা লাগে তাই। রানী তোমার মনে আছে তোমার সঙ্গে প্রথম যেদিন দেখা হলো, তুমি আর আমি গাড়িতে করে পাশের গ্রামে গিয়েছিলাম, তুমি আমাকে আপনি আপনি করে বলছিলে আর আমি বললাম যে তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো। সাইফি যে শেখর এটা আমরা বুঝে গেছি, এটাও বুঝে গেছি যে রেবেকার সাথে তোদের সম্পর্কটা কি। রেবেকা নেই, চলে গেছে। ভাইয়া আপনি আমাকে মাফ করে দিবেন। কেন রেবেকা, কি হয়েছে? ভাইয়া আমি আপনাকে এত কথা বলতে পারবো না। আমি গতকাল নাবিলার সাথে কথা বলেছি। নাবিলা বলল শেখর তার সাথে নাকি ফ্লার্ট করতো, বিয়ে করতে চাইতো। রানী কোথায় গেছে বলে গেছে মা? না, কোথায় যাচ্ছে বলে যায় নাই, তবে একটু বাইরে গেছে। চলে আসবে বাবা, এখন চলে আসবে। না অনেকক্ষণ তো হয়ে গেল। ওই তো কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন রানী? রানী, রানী কি হয়েছে? কি হচ্ছে রানী? তো ভালো একটা ছেলে, তার সাথে তুই এমন বিহেভ কেন করছিস? ভালো একটা ছেলে? ও ভালো একটা ছেলে? হ্যাঁ। কি মনে করেছিস আমি কোনো কিছুই জানি না? না তোমার বোধহয় ভুল হচ্ছে কোথাও রানী। ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে না। কখনো সাইফ, কখনো শেখর, মা তুই, কখনো রেবেকা, কখনো নাবিলা, কখনো রানী, সবাইকে লাগবে। মা আমার জীবনটাকে কি করেছে তুমি জানো না। আমাকে বলে কি হয়েছে ওর? কথা রানী মা আপনি অস্থির হবেন না, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আপনি ডাক্তার নিয়ে এসো। রানী, রানী, রানী কথা বল। Sorry, the number cannot be reached at the moment. Please try later. কি ভাবি? আবির, তোমার ভাইকে তো সকাল থেকে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। ফোনে চার্জ নেই হয়তো। কেন? না, তোমার ভাইয়ের ফুল চার্জ ছিল ফোনে, আমি যাওয়ার সময়ও দেখলাম। আচ্ছা দাঁড়াও আমি দেখছি। একটু দেখো না প্লিজ। কোথায় তুমি? ভাইয়া কোথায়? আচ্ছা কি কতক্ষণ আগে? 3 ঘন্টা? আচ্ছা ঠিক আছে। কি আবির? আচ্ছা ভাই কি বলে গেছে কোথায় গেছে? হ্যাঁ বলে গেছে, জামশেদের সাথে ওর গন্ডগোল ছিল না, তার সাথেই দেখা করতে গেছি। কি হয়েছে আবির? আচ্ছা আমি দেখছি, দাঁড়াও আমি জানছি। প্লিজ আবির আমাকে ফোন করো তুমি। হ্যাঁ হ্যাঁ আমি ফোন করছি, দাঁড়াও।
sorry, the number cannot be reached at the moment. Please try later. আমার মেয়েটার কি হয়ে গেল? আন্টি আপনি এভাবে ওর সামনে কান্নাকাটি করবেন না। শুনছেন না ডাক্তার কি বলে গেছে? ওই ইনসিডেন্টটা না অনেক শকড হয়েছে, কিন্তু আপনি যদি এভাবে কান্নাকাটি করেন ও আরো ভেঙে পড়বে। রাসেল ভাই আপনি কিন্তু কালকে ওকে অবশ্যই চেক আপ করতে নিয়ে যাবেন, আর এখনো ঘুমাক, একটু রেস্ট নিক, তাহলে ঠিক হয়ে যাবে। মা আমি ছাড়বো না, মা আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওই শেখরকে আজকে আমি খুন করব, খুন করব। রাসেল 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 যাস না। কতক্ষণ যাবত ওনার ফোন বন্ধ? 3-4 ঘন্টা। ওনার ড্রাইভারকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওকে ফোন করেছিলাম। ওই বললো যে 3-4 ঘন্টা ধরে ভাইয়ের ফোন বন্ধ আছে। কোথায় গিয়েছে জানেন? জামশেদ মুস্তাফিজ ওনার অফিসে গিয়েছিল। লোকটা কি উকিল? হতে পারে। আচ্ছা চলুন আপনি আমার সঙ্গে। আমাকে ছেড়ে দে। বন্ধু, এক কথা কতবার বলবে? হ্যাঁ, আমি তোকে মারবো না, আমি তোকে ছেড়ে দেব। তবে তোর পা দুটো আমি কেটে ফেলবো। হ্যাঁ, তোর পা দুটো আমি কেটে ফেলবো। দিনের পর দিন আমি ঘুমোতে পারিনি, প্রতিশোধের নেশায় ওষুধ খেয়ে ঘুমিয়েছি। আর তুই তুই দিব্যি অফিসে গেছিস, স্ত্রী পুত্র নিয়ে ঘুরে বেরিয়েছিস। আর আমি 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 সিঁড়ি দিয়ে উঠতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না। এর যে কি যন্ত্রণা সেটা তুই বুঝবি না। এটা কার জন্যে? শুধু তোর জন্যে। আমি আমি তোর পা দুটো কেটে ফেলবো। আমি তোর দুটো পা কেটে নেব, তারপর তোকে রাস্তায় ছেড়ে দেব, তুই হামাগুড়ি দিয়ে হাঁটবি, আমি চেয়ে চেয়ে দেখবো। জামশেদ, জামশেদ আমার কথাটা শোন। চুপ! একটা কথাও শুনবো না। এখানে তো কেউ নেই। তাহলে তাহলে ভাইয়া ভাইয়া কোথায় গেল? চিন্তা করবো না, আমি দেখছি। এই তোমরা সার্চ করো, তুমি এই পাশটা সার্চ করো। অফিসার, অফিসার এটা এটা আমার ভাইয়ের চাবি। আপনি শিওর? 100% শিওর। এই রিংটা আমিও তাকে গিফট করেছিলাম। তার মানে আপনার ভাই এখানে এসেছিল, আর উনি এমন কোনো লোক না যে চাবি ফেলে রেখে যাবে। নিশ্চয়ই ওনার কিছু হয়েছে। কিছু হয়েছে মানে? কি হয়েছে? কি হয়েছে তার? দেখুন আপনি টেনশন করেন না, আমরা তো আছি। আমরা অবশ্যই ওনাকে খুঁজে বের করবো যেভাবেই হোক। এই এসো, আসুন। কি হলো ভাবি? জায়েদ এসছে? না ভাবি আসেনি, চলে আসবে। তোমার কি হলো? তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখেছো এভাবে উঠলে ঘুম থেকে?
এসা জায়েদের খুব বিপদ মনে হয়। ভাবি ভাইয়ার কিচ্ছু হয়নি, তুমি একটু শান্ত হও তো, টেনশন করো না, তো চলে আসবে ভাইয়া। এসা আমার মনে হচ্ছে তোমার ভাই ভীষণ একটা বিপদে পড়েছে। তুমি আবিরকে বলো না একটু দেখতে প্লিজ। প্লিজ। আমি আবিরকে অলরেডি ফোন করেছি, আবির বলেছে ও ব্যাপারটা দেখছে, ভাইয়াকে খুঁজছে ও। কখন আসবে এসা? প্লিজ এসা, প্লিজ তুমি একটু যাও, আবিরকে বলো। ভাবি প্লিজ টেনশন করো না, ভাইয়া চলে আসবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা ভাবি শোনো। রাইসা কোথায়? ভাবি তুমি শান্ত হও তো, রাইসা আছে, ঠিক আছে, আমি এক্ষুনি ওকে দেখে এসেছি, ও ময়ের রুমে আছে, ময়ের সাথে ঘুমাচ্ছে। ভাবি শোনো, তুমি চলো প্লিজ, কিছু একটা মুখে দিবে, সারাদিন কিছু খাওনি। প্লিজ আমি কিছু খাবো না, প্লিজ যাও না, আবিরকে বলো প্লিজ। ঠিক আছে, আমি আবিরকে আবার ফোন করছি, ফোন করে আবার বলছি, প্লিজ তুমি একটু সামলাও নিজেকে, তুমি একটু শান্ত হও, তুমি রেস্ট নাও। আমি বলছি তুমি রেস্ট নাও, তুমি চুপ করে রেস্ট নাও, আমি দেখছি। রাইসা কি একটু দেখো? হ্যাঁ দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার গিয়ে দেখে আসবো। আচ্ছা আচ্ছা, আমি এখন আছি। হ্যাঁ বলো, জায়েদ সাহেবের কি খবর জানো তুমি? স্যারের সাথে তো আজকে তেমন কোনো যোগাযোগ হয়নি আমার। আচ্ছা তুমি জায়েদ সাহেবের জন্য কি কি করতে? আমি স্যারের জন্য ওই যে জামশেদ সাহেব আর হচ্ছে রেবেকা নামের একজন আছে, তাদের দিকে চোখ রাখতাম। জামশেদের সাথে জায়েদ সাহেবের কি শত্রুতা? স্যার জামশেদ সাহেবই তো জায়েদ স্যারের অনেক ক্ষতি করতে চায়। কেন? স্যার তা বলতে পারবো না। জামশেদ সাহেব জায়েদের বিরুদ্ধে কি কি করছিল? স্যার অনেক কিছুই করছে। রেবেকা নামের একজন মেয়েরে লেলায় দিয়েছে স্যারের বিরুদ্ধে। আবার শেখরে কি করছে, শেখর হচ্ছে ব্যবসায় ক্ষতি করার জন্য ঢুকাইছে। আর রাশেক ছিল যে রাশেকরে দিয়া ওসমানের গুলি করাইছে স্যার। এসব কিছুই জামশেদ করছিল? স্যার সবইও করছে। আচ্ছা জামশেদের সাথে কোন গ্রুপের বেশি যোগাযোগ ছিল, টিক্কা না শামসুর গ্রুপ? স্যার দুই গ্রুপেই। শামসুর গ্রুপটা এখন কে চালায়? স্যার আমি যতটুকু জানি সুমন অ্যারেস্ট হওয়ার পর থেকে ওই গ্রুপটা ভেঙে গেছে। আচ্ছা তাহলে জামশেদ এই সমস্ত কাজ করতো টিক্কা গ্রুপকে দিয়ে? জি স্যার। তুমি একটা কাজ করতে পারবে, তুমি আজকে রাতের মধ্যে আমাকে টিক্কার সমস্ত খবর দিতে পারবে? পারুম স্যার, আপনি বলে পারুম। গুড, তুমি আজকে রাতের মধ্যেই আমাকে টিক্কার সব খোঁজ খবর এনে দিবা। ওকে স্যার, আমি নিয়ে আসুন স্যার। আসসালামু স্যার। পানি পানি, একটু পানি খাবো। বস আর কি পানি দিমু? নাও। আমাকে একটু পানি দে জামশেদ, পানি খাবো। বন্ধু একটা রাত একটু কষ্ট করো বন্ধু। জামশেদ আমি বিবির সাথে একটু ফোনে কথা বলতে চাই। স্ত্রীর সাথে ফোনে কথা বলবে? বস দেরি করে লাভ নেই, আর পা দুইটা কাটা ফেলাই। না, ওকে তো একটু কষ্ট করতেই হবে। পানি খাবো রে। 7-7টা বছর আমি কষ্ট করেছি, আর মাত্র একটা রাত। পানি খাবো একটা রাত বন্ধু, এই কষ্টটা তেমন একটা বড় কষ্ট নয় বন্ধু, মাত্রটা একটা দিন। একটু কষ্ট কর বন্ধু। পানি, একটু কষ্ট। আমি বসে বসে দেখি। পানি, আমি ওইখানটায় বসে বসে দেখব। পানি খাবো। একটা রাতেরই কষ্ট তো,
পানি দে, পানি। ওয়াটার, বাংলায় যাকে বলে পানি। যে আমার সঙ্গে আর পোষাচ্ছে না। এই দেখ তো কি হলো আমার অসময়। ও বাড়িওয়ালা ভদ্রলোকের আসার কথা, বল আমি বাসায় নেই, বিকেলে আসতে বল। এই চিফ রাসেল ভাইয়া, পালাচ্ছিস? হ্যাঁ পালাচ্ছিস তুই? কি বলছো ভাইয়া? আমি পালাতে যাবো কেন? কি বলছি বুঝতে পারছিস না? এই আলতাফ, বুঝতে পারছিস রে? খবরদার আলতাফ, খবরদার। ওরে বাচ্চা, আলতাফ ছাড়। আহা আলতাফ ছাড়বি না। আর তুমি আমার কথাটা শোনো, তুমি কেন কি? তুই একটা মেয়েকে বারবার স্বপ্ন দেখাবি আর বারবার সেই স্বপ্ন ভেঙে দিয়ে চলে যাবি? হ্যাঁ, তুই পেয়েছিস কি? তোর জন্য আমার মা দিনের পর দিন কেঁদেছে। তোর জন্য আমাদের সংসারে অশান্তি লেগে আছে একটার পর একটা। আমি তোর জন্য আমার বোনের সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি। তুই পেয়েছিস কি? আমি তোকে মেরে প্রয়োজনে আমি ফাঁসিতে ঝুলবো। একদম গুলি করে দেবো। আমার ব্যাপারে সব জেনে গেছিস তাই তো? একদম গুলি করে দেব। এই শেখরকে এখনো চিনিস না। আমি খারাপ, কতটা খারাপ সে আইডিয়া তোর নেই। আমি চাইলে তোকে মেরে ফেলতে পারি, আমি কিছুই করতে পারবি না, কিন্তু আমি তোকে মারবো না। আমি নিজে সুইসাইড করব আর সুইসাইড নোটে তোদের সবার নাম লিখে দিয়ে যাব। আমি মরার পরও তোরা কেউ শান্তি পাবি না। লেক ড্রাইভ লেনের বাড়ি, লেক ড্রাইভ লেনের বাড়ির জন্য প্রয়োজন হলে আমি আবারও আসবো। আমি শেখর। তাকিয়ে আছিস কেন? কি হলো? কথা বলছো না কেন? কোনো খোঁজ পেলে? হসপিটাল বা অন্য সব জায়গায় তুমি ঠিকমতো খুঁজে দেখেছো? সবখানে গেছি। ভাইয়ের যত বন্ধু বান্ধব, আমাদের যত আত্মীয় স্বজন, সবার কাছে খোঁজ নিয়েছি। ভাইয়া ওসব জায়গায় যায়নি। পরে এটা পেয়েছি, দেখো। এটা তো ভাইয়ার চাবি। কোথায় পেলে তুমি এই চাবি? জামশেদের অফিসে। জামশেদ ভাইয়ের পুরনো শত্রু। পুলিশ নিয়ে ওখানে তল্লাশি করে আমি শুধু এটা পেয়েছি। এসা আমি জানি না আমার ভাইয়ের কি হয়েছে। আমি বুঝতে পারছি না এসা। আমি জানি না ভাইয়া কেমন আছে, কোথায় আছে, জানি না। আবির, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ওকে। সালাম স্যার। আসলাম। স্যার আপনার জন্য খবর নিয়েছে স্যার। একটা খবর আনতে তোমার এত সময় লাগলো? স্যার যে কি কন্যা, খবর আনা তো অনেক কষ্টে স্যার। কি খবর বলো? স্যার টিক্কা গ্রুপ একটা খ্যাপ পাইছে স্যার। আচ্ছা। ওরা কালকে কারা জানি কিডন্যাপ করে নিয়ে আসছে। ওরা যেই মাইক্রোতে করে আসছে, কালকে ওই মাইক্রো ড্রাইভার আবার আমার জানাইছে। কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে তুমি জানো? জি স্যার জানি, পোলার ট্যাগ। ওইখানে ওকে একটা আস্তানা আছে। সেন্ট্রি, ফোর্স রেডি করো। স্যার আমি তো আগে Ha ha ha!
আসেন আসেন স্যার আসেন Hey, Karan! You are under arrest! Stand down! क्या? आयो को खुला देन। आई नीचे। क्या चाबी खुले दो। बाकी সবাইকে নিয়ে আসো। চলুন অফিসার গান নিচে নিচে চলুন যাচ্ছি তো সময় কিভাবে যে চলে যায় এই সেদিনের কথা কাকাবাবু কর্তার কাছ থেকে তার মেয়ের বিয়ের জন্য টাকা নিল মেয়ের বিয়ে হয়ে গেল সেই মেয়ের ঘরে নাতিও আসতে এবং সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি ছাড়া এটা আর কে সামলাতে পারবে বলো কিন্তু স্যার আমি তো দেশে আছি মাত্র কয়েকদিন মানে কি তুমি কোথায় যাচ্ছ আমি স্যার ইউনিসেফের শিশুদের একটা প্রজেক্টের কাজ নিয়ে আফগানিস্তান যাচ্ছি 2 বছরের জন্য আমারও সোনার খনি মনে হয়েছিল তবে ছবি আঁকার জন্য না আমার এই জায়গাটাকে মনে হয়েছিল ভবিষ্যতে এটা হবে টাকা তৈরির একটা সোনার খনি কি বলো